নেই, বডিও নেই বাবা। আর সে কে তো এ তো দুই ভাই কেউ জানে না। এমন সময় ভীম বলছে, তবে রে বেটা তোর এত বড় সাহস, তুই আমাদের দিকে হাসিস? আমি জানিস আমি হলাম ভীম। আমি যদি মনে করি এই গদাতে যেটা আছে না, ভীমের গদার ওয়েট কত কেজি ছিল? 80 মণ। 80 মণ মানে কত কেজি মণ? 3200 কেজি ওয়েট গদা ছিল বাবা ভীমের। তাহলে কত বড় সুপুরুষ হলে বাবা ওই 3000 ওয়েটের গদা একটা তুলতে পারে? বলতে দেখতে পাচ্ছি সেই গদা, এই গদার বাড়ি মেরে তোর মাথাটা আমি পাউডারের মতো গুঁড়ো করে দিতে পারি। এখন ভীম কি করেছে? রেগে গিয়েছে, খিল্লি করছে তাদের দেখতে, এই গদাটা তুলেছে। আর যেই গদা তুলেছে মারবে বলে, আর ঠিক সেই সময় অন্তরে জানি ভীম বলে পরে তোমার কথা শুনবো, আগে এই বেটাকে আগে মারবো, তারপরে তোমার কথা শুনবো। কৃষ্ণ বলে, এই দেখো চোর যদি চুরি করে পালায় দরজা খুলে কোনো কাজ হবে না, আগে আমার কথা শোনো, তারপর না হয় ওকে তুমি মেরো। বলে আচ্ছা বলো। আচ্ছা যাকে তুমি মারবে বলে কথা বলেছো, তুমি কি জানো সম্পর্কেও তোমার কে হয়? ভীম একটু এসে বলছে, কৃষ্ণ আমি জানি হয়তো যুদ্ধে জিতেছি, আমাদের মাথাটা খারাপ হয়ে গেছে আনন্দে, এখন দেখছি আনন্দে তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে। কৃষ্ণ বলে কেন? বলে আচ্ছা সম্পর্কেও আমার কে হবে? ওর হাত নেই, পা নেই, বডি নেই, দেখতে রাক্ষসের মতো, তার সম্পর্কেও আমার হবে? কি বা হবে? ভগবান কৃষ্ণ বলছে সম্পর্কে তোমার হবে একজন, সে নাতি। যেই না বলেছে যে ও তোমার সম্পর্কের নাতি হবে, ভগবান কৃষ্ণের কথা শুনে ভীম একটু হেসে ফেলেছে। বলে তোমার মাথাটা পুরো গিয়েছে নাকি? সম্পর্কেও আমার কি করে নাতি হবে? বলে চিন্তা করো, সম্পর্কেও কি করে নাতি হবে আমি তোমায় বলছি। আচ্ছা বলো কি করে ও আমার নাতি হবে? আচ্ছা মা, এই যে বাবা, এই যে পঞ্চ পাণ্ডব কোন বংশের সন্তান ছিল? পঞ্চপাণ্ডব কোন বংশের সন্তান ছিল? হ্যাঁ মায়েরা কীর্তন শোনো তো, নিশ্চয়ই জানো যে পঞ্চপাণ্ডব কোন বংশের সন্তান? চন্দ্রবংশের। তো চন্দ্রবংশের যদি সন্তান হবে, চন্দ্রবংশ যেটা আছে, এই চন্দ্রবংশের উৎপত্তিটা কোথা থেকে হলো? দুটো বংশ আমরা যদি একটু মহাভারত খুলি, একটা হলো সূর্যবংশ আর একটা হলো চন্দ্রবংশ। এই দুটো বংশ যদি হয়, তাই পঞ্চপাণ্ডবরা হলো কিন্তু চন্দ্রবংশের। তাহলে এই চন্দ্রবংশের উৎপত্তিটা কোথা থেকে হয়েছে? বলে চন্দ্রবংশের উৎপত্তিটা হয়েছে একটু যদি জানি, বলে এই গোড়ায় যেতে হবে। এখন কেউ যদি আমায় জিজ্ঞাসা করে আমার বাপ ঠাকুরদাদের নাম, আমি 3টে বংশ বলতে পারবো, জোর 4টে বংশ বলতে পারবো, তাই না বাবা? পূর্বপুরুষ। কিন্তু আমি কি তার আগে যারা যারা ছিল বলতে পারবো? তা ঠিক ভীমও বলছে আমি তো জানি না যে চন্দ্রবংশের প্রথম পুরুষ কে ছিল। ভগবান কৃষ্ণ বলতে শোনো তাহলে, চন্দ্রবংশের প্রথম পুরুষ কে ছিল? চন্দ্রবংশের প্রথম পুরুষ ছিলেন পরমাত্মা শ্রী বিষ্ণু। শ্রী বিষ্ণুর নাভিকমল থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র পচিষ্যাম, পচিষ্যামের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধ, শুদ্ধের পুত্র
বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষর পুত্র রেস্তিনাভ, রেস্তিনাভের পুত্র রেভিক, রেভিকের পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র অপরিচিবসু, অপরিচিবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সমাবি, সমাবির পুত্র জন্মু, জন্মুর পুত্র পুকু, পুকুর পুত্র বিদুরব, বিদুরবের পুত্র সুরব, সুরবের পুত্র দেবকীতি, দেবকীতির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রদীপ, প্রদীপের পুত্র শান্তনু, আর শান্তনুর পুত্র ছিল বিচিত্রবীর্য, আর বিচিত্রবীর্যের পুত্র ছিল পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র হলো কে মা? ভীম। আর ভীমের পুত্র হলো ঘটোৎকচ, আর ঘটোৎকচের ছেলের নাম হলো বর্বরী। নিতাই গৌর হরি। তাহলে মনে থাকবে তো মায়েরা? জলে পাওয়া পুরো জলের মতো। হরি বাবা, তাহলে ছেলের ছেলে কে হয় সম্পর্কে? কাকা হয়। কাকা হয়, ঠিক বলেছে? আর তাহলে কে হয়? নাতি হয়, ছেলের ছেলে। তা ভীমকে বলছে, কৃষ্ণ বলছে যে ভীম, তাহলে তোমার ছেলের নাম যদি ঘটোৎকচ হলো, তাহলে ঘটোৎকচের ছেলে তোমার কে হবে? বলি তো নাতি হবে। তাহলে মিলল, সম্পর্কেও তোমার নাতি হয়। আচ্ছা কৃষ্ণ, আমি তোমার কথা না হয় বিশ্বাস করলাম, ও আমার নাতি হয়, কিন্তু আমার প্রশ্ন একটা জায়গায়, আমার নাতি যদি হলো তাহলে হাত পা বডি সব থাকবে, তাই না? একজন মানুষ তো সে, যতই রাক্ষসের মতো দেখতে হোক, তার তো হাত পা গুলো থাকবে রে বাবা, সেগুলো গেল কোথায়? মানে এই ঘটনাও আছে, তবে ছোট করে বলি কেন আজকের হাত পা গুলো নেই, শুধু কাটা মুন্ডুটাই জীবিত। কুরুক্ষেত্রের মাঠে আমার যুদ্ধ হবে, আর ওই যুদ্ধের 1 ঘন্টা আগে ওই ভীমের নাতি বর্বরী, ছোট্ট তো বয়স, অল্প বয়স, তখন ওই কি করেছে, রথে করে চেপে আর হরিনাম গাইতে গাইতে যাচ্ছে কোথায়? ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে অংশগ্রহণ করে নিয়ে। তারপরেও গাইবো, একসঙ্গে গাইবো, দুটো হাত তুলে দেখি সবাই মিলে, সবাই মিলে গাইবো। জপে যাও নামের মালা, জপে যাও, একসঙ্গে জপে যাও নামের মালা, সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। জব হয়? হ্যাঁ গো, বাড়িতে জব হয়? করো, জব করো। কারা কারা জব করো একটা হাত তোলো দেখি। এই দুজন মা আর পারে জব মানে বলতে পেরেছো তো? হয় তো? হয় না? হরি বল। মানে জব যদি করবো তাহলে আবার সিরিয়াল গুলো যে সেগুলো যাবে তো পায়, তাই না? হরি বল। তাহলে জব করতে হবে, জব জীবন পরিবর্তন করে আমাদের। এই জায়গায় যারা দাঁড়িয়ে থাকে তারাও কিন্তু জব করে মা। তাই প্রেম সে জপে যাও নামের মালা, সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে হরে। যে নামে শ্রীকৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন।
ভজনিষ্ঠা করে নামের সহিত আছে না পরিচি হবে। যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে নামের সহিত আছে আপনিছি হবে। বলো যে নাও সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে নামের সহিত আছে না পরিচি হবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। ও বাবা এখন তো বলছো, এখন বলবো কেন মাথা খারাপ? যখন চারটে ঘুটিতে বেঁধে নিয়ে বলবে বলো হরি বল, তখন মাথাটা একবার মানে বেঁচে থাকতে মরিনি, তোদের খেয়ে দিয়ে কাজ নেই, বলো হরি হরি বল করতে এখন বলতে পারবো? হ্যাঁ, বেঁচে থাকতে বলিনি, এখন কি মরতে বলতে যাবো? হ্যাঁ, যখন বলার সময় ছিল, যখন বলতে পারতাম, তখন তো একদিনও বলিনি। এটা মূল সত্য, সেদিন তোমার কেউ যাবে না। এই যে আমার আমার করে মরছো, সেদিন ওই নামটাই সঙ্গে যাবে বাবা। তাই সবাই একসঙ্গে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাহ, হরে